এই হ্যাপি উইন্টার। হাঁচি কাশি শুরু হয়ে গেছে। একটা বাক্যও নাক না টেনে বলতে পারছি না। ও নাক ঘষে ঘষে লালটু হয়ে গেছে। যতটা না পড়ছে তার চেয়ে বেশি ফ্যাকাশে। বাবা ও বাবা গো, মুখ বেঁকিয়ে বেঁকিয়ে নাক টানতে হবে। কি ছেলে কি মেয়ে, এই একবার না একটা ছেলেকে দেখেছিলাম মুখ বেঁকিয়ে বেঁকিয়ে নাক টানে। টানতেই পারে, ও মা, ওর নাক ও টানবে না? এবার টানার জন্য যেরকম যেরকম মুখ করার দরকার ওকে করতেই হবে। আশ্চর্য, ছেলে বলে ও নাক টানবে না? কি কি বারণ ছেলেদের? কান্নাকাটি করা বারণ, ব্যথা লাগলে আউ করা বারণ। ওইটা করেই তো ছেলেরা ভুল করেছে। ছেলেদের মা বাবা একদিক দিয়ে মেয়েদেরকে অপদস্থ করতে গিয়ে ছেলেদেরকে এমন হিম্মতবান বানিয়ে দিয়েছে, এখন সেটার থেকে নামতে পারে না ছেলেরা। কেউ চুড়ি দেখায়, কেউ বলে হাতে মেহেন্দি পর, কেউ বলে শাড়ি পর। তুই বলে কি তুই নাকি বেটা ছেলে? তাহলে তুই একটা মেয়ে ছেলে, তুই বউয়ের শাড়ি পর, তোর বউ তোর জামা প্যান্ট পরো। কেউ বলে সায়া পর। এগুলোর জন্য ছেলের মা বাবাই দায়ী। আসলে ছেলের মা বাবা মেয়েদেরকে ছোট করে ওপরের দিকে তার ছেলেকে পুরুষ মানুষ বানাতে গিয়ে এমন তৈরি করেছে যে ছেলেরা এখন কাঁদতেও পারে না। যদি ধরো মা বাবা মারা গেছে, বোনও কাঁদছে, ভাইও কাঁদছে, বোন বলবে না আমার চেয়ে তুই বেশি কাঁদিস দেখি, তোর না এখন এইসব কাজের দায়িত্ব। বোন কেঁদে লুটায় পুটায় পড়তে পারবে, ছেলেটা কিন্তু লুটায় পুটায় পড়তে পারবে না, তাই না? তারপরে কোনো ছেলে যদি ভাবলো যে আমি একটু ভিটকি মেরে বসে থাকি, এই কাজটা করবো না, ওই কাজটা করবো না, আমি পারি না, আতুকে। কেউ বলবে মা কাল, কেউ বলবে আতে, কেউ বলবে মা বাবা এসব শিখিয়েছে, চল চল ভালো ছেলে আছে সেখানে দেখ। সে ছেলেটার সাথে কিন্তু থেকে কেউ কম্প্রোমাইজ করবে না কোনো মেয়ে। ছেলেদের বলে না পাইনটা ছেলের মা বাবাই মেরে দিয়ে। জেন্ডার ওই করে তুমি না ছেলে, সব কিছু প্রাপ্য তোমার, মেয়েরা শুধু সংসার করবে, যা খাওয়াবো তাই খাবে, তাতেই আমাকে হিম্মতবান বলবে, আমার স্বামী শাক ভাত এনেছে আমি তাতেই সন্তুষ্ট। মানে আমাকে সবসময় মাতব্বর দেখাতে হবে যে এই শাক ভাত আনে, মাছ ভাত আনতে পারে না, একটা অকেজ অক্ষম, সেই বিশেষণটা আমরা নেব না। ছেলেদের হচ্ছে এই নীতি, ছেলের বাবা মার এই নীতি। তো যখন এই নীতি বলে না সব কিছু পজিটিভ নেগেটিভ দিক আছে, শুধু ভালোটাই নেব খারাপটা নেব না, তা তো হয় না। যেমন তোমার মস্তান বানিয়েছে, মাতব্বর বানিয়েছে, এবার তুমি শাক ভাতের জায়গায় মাছ ভাত যদি আনতে না পারো, পাশের ঘরের যে দেওর বা নন্দাই বা পাড়া দুটো দেওর নন্দাই বা যেই হোক, যে আনতে পারে, বউ তার দিকেই যাবে, স্বাভাবিক। বোনও তার দিকে যাবে, একসময় নিজের মাও বলবে তুই কী পারছিস, তার চেয়ে তো ও দিয়ে গেছে। কেউ হয়তো ইচ্ছা করে তোমাকে ছোট দেখানোর জন্য একটা বাটি করে একটা মাছ নাড়াইতে নাড়াইতে নিয়ে আসবে, মাসিমা খান। ছেলের মা কাইন্দা বলবে তুমি দিছিলা বললা, নাহলে ও তো রোজ এই বাজার করে। নিজের ছেলেকে দেখে একসময় সবাই শত্রু হয়ে যায়, জানো তো? এই আর কি, এইগুলির জন্য ছেলের মা বোনরাই দায়ী। যতক্ষণ রেষারেষির লোক পাবে এবং রেষারেষিতে জিততে পারবে, ততক্ষণ মাও সাথে থাকবে, বোনও সাথে থাকবে, মানে নিজের গোষ্ঠীর সবাই সাথে থাকবে। যেই রেষারেষির আর লোকটা থাকবে না, সেই সটকে গেল, তাই না? আমি তোমার সাথে রেষারেষি করবো না, আমি ভালো জায়গা পেয়ে গেছি, চলে যাচ্ছি। হ্যাঁ, তোমার সাথে রেষারেষিতে দরকার নেই, আমি আমার বাপের বাড়িই থাকবো। বা আমি আর তোমার সাথে, কারণ তোমার সাথে পলিটিক্স আমি পাচ্ছি না, পেঁচালে। এদিকে পেঁচালে পারছি না বলে কি আমি রোজ দৈনন্দিন জীবনে নিজের ক্ষতি স্বীকার করবো, ঘাটতি ইসে করবো? পেঁচালে পাচ্ছি না আমি, আরে ভাই আমি পরাজিত বলে পেঁচালে পরাজিত, কিন্তু আমার তো পাওনা আছে, বাপের বাড়ি গেলে আমার পাওনা আছে, আমি চললাম, টাটা বাই বাই। তখন দেখবে সেই ছেলেরে উষ্ঠায়া রাখবে তার মা বোনেরা। একটা ছেলে আনম্যারিড বা একটা ছেলে মানে সিঙ্গেল থাকা খুব লোকসানের। একটা মেয়ে কিন্তু থাকতে পারে, দাদার সাথে থাকতে পারে, ভাইয়ের সংসারে, বোনের হয়ে যায়, বন্ধু বান্ধব নিয়ে হয়ে যায়, কারণ মেয়েরা তো কাজ পারে, আর মেয়েরা সব জায়গায় হচ্ছে অপদস্থ। সুতরাং সেখানে সেই মেয়ে যদি কাউকে একটা জামাও কিনে দেয়, কাউকে একটা কাপড়ও কিনে দেয়, হয়ে একটা মেয়ের সামনে আরেকজন কাপড়ও ছাড়তে পারে, কিন্তু একটা বেটা ছেলের সামনে ছাড়তে পারবে? সুতরাং তুমি যদি সিঙ্গেল ম্যান হও, সে যে কোনো কারণেই হোক, বিপত্নিক হোক, সেপারেশনে হোক, আর ডিভোর্সে হোক, মানে যে কোনো কারণেই হোক, তুমি যদি সিঙ্গেল ম্যান হও আর যদি ডোমেস্টিক লাইফ লিড করো, মানে ডোমেস্টিক থাকো, তাহলে কিন্তু তোমার বিশাল লোকসান।
তুমি না পারবে বৌদির ঘরে যেতে, না পারবে দাদার ঘরে যেতে, দাদার সামনে বৌদি ইচ্ছা মতো কাপড় ছাড়বে, কিন্তু তোমার ওই দেওর আছে, সায়াটা মেলতে পারি না, ব্লাউজটা মেলতে পারি না, অনেক সমস্যা। পাড়ার লোক বলবে দেখ আমি যখনই না কাপড়টা মেলি তখনই না ওই বাড়ির ইয়েটা হাঁটতে হাঁটতে যায়। আসলে তুমি তখন এমনিতেই হাঁটতে হাঁটতে যাও, না ডাইনে তাকাতে পারবে না পায়ে তাকাতে পারবে। তোমার বোন কত জামাইবাবুর ওই কথা ওই করবে, চুপ করো তো আমার ভাই এসেছে, ভাই ওইদিকে সিঙ্গেল ম্যান, মানে কাটাকাটি হয়ে গেছে সম্পর্ক। সময় দাদা ভাই বলবে, দিদিই বলবে আসিস না, তো জামাইবাবু উল্টো পাল্টা ইঙ্গিত করে যে না এসছে এবার খাওয়াও, এই সেই উল্টো পাল্টা ইঙ্গিত করে। না নিজের দাদা বৌদি ভাইও বলবে যে এই আমি না থাকাকালীন আসবি না, বৌদির কাছে বৌদি অপছন্দ করে। তুমি যার কাছে থাকবে, ইভেন বয়স তো একটু মানে 14-15 হয়ে গেলে তুমি ভাইজি টাইজি নিয়েও চলতে পারবে না। তোমার বয়স যদি 50 হয়, তুমি 14 বছরের ভাইজিকে নিয়েও চলতে পারবে না। 50 বছরের মানে সিঙ্গেল ম্যান হয়ে যে সিঙ্গেল ম্যান হয়ে গেছে যেভাবেই হোক, সে কিন্তু একটা ভাইজিকে নিয়েও চলতে পারবে না। বলবে একটা বয়স হয় বেটা ছেলে, যদিও হোক বেটা ছেলে। ভাইজি দেখে দেখবে মোটর বাইকে জাপটে বসেছে কিনা, সরে বসে যায়, তোর ঘরে বারবার আসে কেন রে, আমাকে দিয়ে জিনিসপত্র নেওয়া হবে, ভাইজিকে দিয়ে এত জিনিস কেনাবি না, মানে ভাইজির ঘরে এত জিনিস, তোর ঘরে কাকা এত আসে কেন, বা মামা এত আসে কেন, অনেক সমস্যা আছে, জ্যাঠা এত আসে কেন। এর জন্য ছেলেদের উচিত একটু হেড ডাউন করে নিজের রিলেশনটা ঠিক রাখা। রিলেশনটা যদি ঠিকঠাক থাকে মোটামুটি, একেবারে তো হুবহু আমার মতো হবে, আমি তো একেবারে বিশাল একেবারে আম্বানিও না, বিশাল একেবারে বিল গেটসও না, যেখানে আমার মন মতো হবে আর আমি আমার তেরামিটা ধরে রাখবো, তাহলে খুব মুশকিল হয়ে যাবে। নিজের দিদি বলবে নিজের মেয়েকে, মামা এসছে আমার সাথে গল্প করবে, তুই এত এগিয়ে আসিস কেন, তুই না কোনো উঠতি শরীর, অনেক ব্যাপার আছে, চোখ দিয়ে গেলা সেটাও ব্যাপার আছে, সুতরাং খুব সাবধান। তো এর জন্যই যেমন হোক মানে মোটামুটি একটু সেটিং, মোটামুটি অ্যাডজাস্টেবল, মোটামুটি জীবন চলার মতো, যে কোনো দিন তো আর 100-তে 100 হয় না, 36-এ 36, এগুলি ফালতু কথা। 36-এ 36 হয়েও সংসার ভেঙেছে, কেউ মিস অফ হয়েছে। তো জীবনটা যে বেসিক জিনিসগুলিতে চলে, সেই জিনিসগুলি যদি পার্টনারের সাথে ঠিক থাকে, প্রতিটা ছেলের উচিত সেই সম্পর্কটাকে যেভাবেই হোক বজায় রাখা। তার জন্য বোনকেও দুটো ধমক দিতে হতে পারে, নিজের মাকেও দুটো ধমক দিতে হতে পারে, কেননা মা বোন ফুরুত চলে যাবে, মা তো চলে যাবে ওপরে টেসে, বোন চলে যাবে নিজের শ্বশুর বাড়িতে, সে তো তোমারই লাগায় দিয়ে গেল বউয়ের সাথে, তারপর তুমি কোথায় গিয়ে বসবে, না কলপারে স্নান করতে পারবা, না রাস্তা দিয়ে যেতে গেলে কোনো একটা কল পার পড়লে লোকে বলবে দেখবি ঠিক এই টাইমে আমরা স্নান করি, ঘরের বউ বেটিরা ওই বেটাটাই যায় এখান দিয়ে। পাড়ার লোক আমার সাক্ষী, আমি এত ভদ্রলোক, চরিত্রের কোনো ভদ্রলোক নেই, কথাই বলে মন না মতি, অতি ভালো চরিত্রের লোকে বলে না উমা আমরা তো ভাবতেই পারিনি, ওর তো ঠোঁট দিয়ে টু শব্দ ছিল না, শব্দ ছিল না, সেও বোম মেরে গেছে। উমা উনি তো খুব ভদ্রলোক, উনি যে ভিতরে ভিতরে এত টাকা ঘুষ নিয়েছে জানতাম না তো, বা উনি এত ভালো পড়াশোনায় ওনাকে ঘুষ দিয়ে চাকরি পেতে হলো। সুতরাং মানুষের মন না মতি, কেউ বলতে পারে না মানুষের ভিতরটা কেমন ওপরটা কেমন দেখে। সুতরাং কৃতকর্ম যেটা হবে, করে ফেলেছো যেটা, সেটার উপর বিচার করেই কিন্তু তোমাকে দেখবে, তখন বলবে না উনি ভীষণ ভালো ছিল, উনি ভীষণ ওই ছিল, অনেক সাধুসন্ত ভদ্রলোক মানে চেহারার, দেখবা ট্রেনে বাসে উঠে ডিস্টার্ব করে, কিন্তু দেখলে মনে হয় না, লোকে বলে না ওনাকে দেখে মনে হয়েছিল এই ছেলেটাকে দেখে অতীব মিষ্টভাষী এই ভাষী, এসে নাকি সাইবার ক্রাইম করে, এত লক্ষ টাকা উড়িয়ে দিয়েছে বলে না, বা এত মিষ্টি কথায় আপনাকে বলবে, তারপর আপনার জিনিসটা নিয়ে চলে যাবে, বোঝা যায়, যত মিষ্টি সিনেমায় দেখবে মিষ্টি কথা বলে পরিবারে ঢুকে আত্মীয় একেবারে লুটপাট করে সংসার ভেঙে দিয়ে চলে যাবে। এটা তো নিয়মই, তাই না, বলে না মিষ্টির ছুরি, সুগার রোগ, এই হচ্ছে ব্যাপার। সুতরাং যে সবসময় মস্তান হলেই যে সেই ছেলে খারাপ, আর মিষ্টি মুখ হলেই সেই ছেলে ভালো, এটা কখনো ভাববে না, বুঝেছ, মিষ্টি মুখের ভিতরেও অনেক হারামি বদ সব থাকতে পারে। তার জন্যই ছেলেদের উচিত যে একটা ওই করে নেওয়া, কেননা সময় মতো ছেলে মেয়েও বিরক্ত হবে যে বাবা তুমি বিয়ে করো না কেন, বিপত্নিক ছিলে, এখন আমার শ্বশুর বাড়ি থেকে বিরক্ত করে, বাবাকেই না ওই না, একটার আর বাচ্চা কাচ্চা হলো না,
একটা সঙ্গী দরকার, রাখো, নাহলে তুমি এদিক ওদিক যেতে পারো না, ওদের খুব অসুবিধা হয়। সব মাসিরা বাচ্চা কাচ্চা নিয়ে